হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে মাহাবীরের একটা কবিতা কম্পিটিশন ছিল। তো ও কবিতা আবৃত্তিতে পার্টিসিপেট করছে। তো এটারই হচ্ছে আজকে ফাইনাল ছিল। তো আমরা মর্নিংয়েই চলে গিয়েছিলাম স্কুলে। তো যে কবিতা আবৃত্তি করবে ওইভাবেই কস্টিউম সেজেগুজে আসছে। তো ফার্স্টে আজকে হবে হচ্ছে প্লে থেকে নার্সারি পর্যন্ত না কেজি পর্যন্ত, দেন হচ্ছে আবার হবে এরকম। তো মাহাবীর পাঞ্জাবি পরে আসছে, যে কবিতা পড়বে ওইভাবেই আসছে। তো মিসরা ওদেরকে নিয়ে আসছে, আমরাও এক জায়গায় বসছি। দেন হচ্ছে ওদেরকে ওইভাবে বসাইলো বাচ্চাদেরকে, আর আমাদেরকে পরে উঠে যেতে হয়েছে যেহেতু বাচ্চারা আগে বসবে, বাচ্চারা দেন হচ্ছে আমরা আসবো। তো আমরা এরপরে বাচ্চারা সবাই বসে গেছে, দেন আবার আমাদেরকে ডাকা হলো যে এবার গার্জিয়ানরা আসতে পারেন। এর মধ্যে প্রিন্সিপাল, তারপরে জাজরাও চলে আসছে, সবাই বসে গেছে। দেন আমরাও একটা চেয়ার টেয়ার নিয়ে সবার মতো বসে গেছি, যেহেতু শুধু মাহাবীরই ছিল মাহাবীরদের ফ্রেন্ডদের মধ্যে। তো আর ভাবিরা আসেও নাই। আর এই যে এক এক করে এক একটা সুইট সুইট বেবিরা, মাশাল্লাহ, সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেছিল। মাশাল্লাহ, ওরা যে এতটুকু করতেছে এই বয়সে, প্লের বাচ্চারা, নার্সারি বাচ্চারা, এটাই তো অনেক। তারা অনেক সুন্দর করে সব করতেছে। তো আমিও পুরাটার ভিউ নিতেছিলাম, বাচ্চারাও খুব খুশি হ্যাপি হইতেছিল। আর মাশাল্লাহ সবগুলো বাচ্চাকে অনেক কিউট লাগতেছিল, এক একজন এক একটা সাজও সেজে আসছে, ওইভাবে আবার কবিতা আবৃত্তিও করতেছে। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল সবাইকে। কেউ মৌমাছি, কেউ কানাবগিচা, কেউ ওই দেখা যায় তাল গাছ, এক একজন এক এক রকম, যে যার সুন্দর লাগতেছিল। তো তারপরে সবাই যে যেরকম বলবে ওরকমই। তো এরপর হচ্ছে আমার বাবা আসলো, আমার বাবাও বলতেছিল যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলে যে সবার মাঝে বলতে পারতেছে, এত সুন্দর করে পার্টিসিপেট করছে, এটা আমার জন্য অনেক কিছু। তো যাক, মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি যে আমার ছেলে এতটুকুতে সে নিজে নিজে পার্টিসিপেট করতেছে, নিজে এগুলা শিখছে, আমার কিছুই করা লাগে না, এত আলহামদুলিল্লাহ। তারপরে এই এই মেয়েটা অনেক বড় একটা কবিতা বলছে, আর এত সুন্দর করে আবৃত্তি করছে, মেয়েটা ফার্স্টও হয়েছে। তারপর সবাই এখানে জাস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কোনো গিফট টিফট বা প্রাইজ কিছুই হয় নাই। তো বাচ্চাদের তারপরে সবাই মিলে ছবি টবি তুললো, এই আর কি। তারপরে দেন হচ্ছে আমি মাহাবীরের ক্লাস শেষ হলো, আমি চলে আসছি, যেহেতু আমি আজকে মর্নিংয়ে ক্লাস করে ফেলছি। দেন এসে আমি ব্রেকফাস্ট করলাম, আজকে হচ্ছে শাকশুকা করছি, আর হচ্ছে ফ্রোজেন পরোটা, যেহেতু আমার আপা নাই, এখনও আসে নাই আমার আপা। তারপরে লাঞ্চ টাঞ্চ করলাম, রেডি করলাম, ঘুমাইলাম। দেন বিকালবেলা হুরকে নিয়ে একটু ওর হেয়ার কাট করতে হবে, যেহেতু হেয়ারটা পুরাই ড্যামেজ হয়ে আছে। তো ওর টুকটাক করে একটু ছিটছাট করে দিচ্ছে। ওর বাবা তো রাজি না, তারপরও করতে হবে, কারণ হুরের চুলগুলা পুরাই রাফ হয়ে গেছে। যাক, বাট ও অনেক হ্যাপি ছিল ওর হেয়ার কাট করবো ওর জন্য। যাক, মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল ওর হেয়ার কাটটা মানাইছে। তারপর ওর সামনে একটু লেয়ার করছি, পিছনে একদমই লং ছিল, যেহেতু ওর বাবা বলছে যে বেশি চুল কাটবা না, এই না সেই না। এই যে আমার হুড়বুড়িকে দেখেন কেমন লাগতেছে, সবাই বলবেন। আমার মাশাআল্লাহ আমার মেয়েটাকে সুন্দর লাগতেছিল, প্রিটি। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসছি, আমিও হেয়ার কাট করছি। দেন হুরকে বললাম, আমরা মাহাবীর একটু পিৎজা খাবে বায়না করতেছিল। দেন রাত্রে আমরা ডিনারটা বাহিরেই করি। তো আমরা চলে গেছি উত্তরার সিক্রেটো, যেটা ইতালিয়া, ওইটাতে। ওদের আবার খাবারগুলো মজাই আছে, আমার কাছে ভালোই লাগে মোটামুটি। তো আমরা ওইখানে গেলাম, হুর আমার সাথে দুষ্টামি করতেছিল, মাহাবীর দুষ্টামি করতেছিল। এই তো ওরা একটু খেলাধুলা করতেছে, আর আমরা একটু লেটেই গেছি, এই জন্য রেস্টুরেন্টটাও ফাঁকা পাইছি, ওরা একটু দুষ্টামি করতে পারছে। দেন হচ্ছে ওদের ফুড টুড অর্ডার করে দিচ্ছে, আর আমরা একটু ভিডিও টিডিও করতেছিলাম আর কি। একদমই এর মধ্যে হুর আর মাহাবীর কি জানি নিয়ে একটু রাগারাগি হয়েছে, হুর আর মাহাবীর। তো ওর বাবা গেছে রাগ ভাঙাইতে আর কি। এর মধ্যে আমাদের ফুড টুড চলে আসছে। আর এই যে আর আমাকে না মেয়ের খুবই আজকে আমাকে ভালো লাগতেছিল, নিজের কাছে নিজেকে অনেক ভালো, এই তো যেমন নিজেকে মাঝে মাঝে ভাল লাগে আর কি। এই তো দেন আমাদের ফুড চলে আসছে। তো আজকে সবার পছন্দে খাবার নেওয়া হয়েছে এরকম আর কি। তো আমরা টুকটাক ভিডিও করলাম, হুরকে বললাম যে হুর বেবি তাকাও, সবাই মিলে।
এই তো দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এই মাহাবীর তো খুব খুশি, মাহাবীর হচ্ছে পিৎজা খাবে, আমি হচ্ছে মোমো। আর মানে এই তো সব অ্যাভারেজ। আর জাহিদের পছন্দের কোনো খাবার নাই এখানে। এখানে হচ্ছে আমাদের তিনজনের পছন্দের খাবার ছিল। এই তো মোমো ছিল, তারপর হচ্ছে চিকেন নান বান ছিল, উইংস ছিল, পিৎজা ছিল, প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। তো আমরা তো খাওয়া দাওয়া করে তারপর লাস্টে দিয়ে আর খেতেও পারি নাই, দেন আমরা প্যাক করে নিয়ে আসছি, বাসায় চলে আসছি। এই তো ছোটোখাটো একটা সারাদিন আমাদের ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।